সূরা মারিয়াম আয়াত সংখ্যা ৯৮ মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। কাফ হা ইয়া আইন صاد কাফ হা ইয়া আইন صاد। ذكر رحمة ربك عبده زكريا। হে নবী, এ হচ্ছে তোমার মালিকের অনুগ্রহের কথাগুলো স্মরণ করা, যা তিনি তার এক অনুগত বান্দা জাকারিয়ার ওপর প্রেরণ করেছিলেন। إذ نادى ربه نداء خفيا যখন সে একান্ত নীরবে তার মালিককে ডাকছিল। قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا। সে বলেছিল, হে আমার রব, আমার হাড় সত্যি সত্যিই দুর্বল হয়ে পড়েছে এবং আমার মাথা শুভোজ্জ্বল হয়ে গেছে। তুমি আমার দোয়া কবুল করো, হে আমার রব, আমি তো কখনো তোমাকে ডেকে ব্যর্থ হইনি। وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا। আমার পর আমি আমার পেছনে পড়ে থাকা আমার ভাই বন্ধুদের দিনের ব্যাপারে আশঙ্কা করছি। এদিকে আমার স্ত্রীও বন্ধ্যা হয়ে গেছে। একান্ত তোমার কাছ থেকে তুমি আমাকে একজন উত্তরাধিকারী দান করো, يرثني ويرث من آل يعقوب واجعله رب رضيا। যে আমার উত্তরাধিকারিত্ব করবে ইয়াকুবের বংশের। হে আমার রব, তুমি তাকে একজন সন্তোষভাজন ব্যক্তি বানাও। يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا। আল্লাহ তাআলা বললেন, হে জাকারিয়া, আমি তোমাকে একটি ছেলে হওয়ার সুখবর দিচ্ছি। তার নাম হবে ইয়াহইয়া। এর আগে এ নামে আমি কোনো মানুষকে নামকরণ করিনি। قال رب أنى يكون لي غلام وكانت امرأتي عاقرا وقد بلغت من الكبر عتيا। সে বলল, হে আমার রব, আমার ছেলে হবে কিভাবে? আমার স্ত্রী তো বন্ধ্যা এবং আমি নিজেও এখন বার্ধক্যের শেষ সীমানায় এসে উপনীত হয়ে গেছি। قال كذلك قال ربك هو علي هين وقد خلقتك من قبل ولم تك شيئا। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, এটা এভাবেই হবে। তোমার রব বলছেন, এটা আমার জন্যে নিতান্ত সহজ কাজ। আমি তো এর আগে তোমাকেও সৃষ্টি করেছিলাম, যখন তুমিও তো কিছুই ছিলে না। قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس ثلاث ليال سويا। সে বলল, হে আমার রব, আমাকে এজন্যে কিছু একটা নিদর্শন বলে দাও। তিনি বললেন, হ্যাঁ, তোমার নিদর্শন হচ্ছে সুস্থ থেকেও তুমি ক্রমাগত ৩ রাত মানুষদের সাথে কোনো রকম কথাবার্তা বলবে না। فخرج على قومه من المحراب فأوحى إليهم أن سبحوا بكرة وعشيا। অতঃপর সে কামরা থেকে বেরিয়ে তার জাতির লোকেদের কাছে এলো এবং ইশারা ইঙ্গিতে তাদের বুঝিয়ে দিল, তারা যেন সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। يا يحيى خذ الكتاب بقوة وآتيناه الحكم صبيا। এরপর ইয়াহইয়ার জন্ম হল। সে যখন বড় হল, তখন আমি তাকে বললাম, হে ইয়াহইয়া, তুমি আমার কিতাবকে শক্ত করে ধারণ করো। আসলে আমি তাকে ছেলেবেলায়
বিচার বুদ্ধি দান করেছিলাম। وحنانا من لدنا وزكاة وكان تقيا সে একান্ত আমার কাছ থেকেই হৃদয়ের কোমলতা ও পবিত্রতা লাভ করল। সে ছিল আসলেই একজন পরহেজগার ব্যক্তি। وبرا بوالديه ولم يكن جبارا عصيا তদুপরি সে ছিল পিতামাতার একান্ত অনুগত, কখনো সে অবাধ্য নাফরমান ছিল না। وسلام عليه يوم ولد ويوم يموت ويوم يبعث حيا তার ওপর শান্তি বর্ষিত হয়েছিল যেদিন তাকে জন্ম দেয়া হয়েছে, শান্তি বর্ষিত হবে সেদিন যেদিন সে মৃত্যুবরণ করবে এবং যেদিন পুনরায় সে জীবিত হয়ে পুনরুত্থিত হবে। واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কিতাবে তুমি মারিয়ামের কিছু কথা স্মরণ করো, বিশেষ করে সেই সময়ের কথা যখন সে তার পরিবারের লোকজনের কাছ থেকে আলাদা হয়ে পূর্ব দিকের একটি ঘরে গিয়ে আশ্রয় নিয়েছিল। فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا অতপর লোকেদের কাছ থেকে নিজেকে আড়াল করার জন্যে সে পর্দা করল। আমি তার কাছে আমার রূহ জিব্রাইলকে পাঠালাম, সে পূর্ণ মানুষের আকৃতিতে তার সামনে আত্মপ্রকাশ করল। قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا সে বলল, হে আগত ব্যক্তি, তুমি যদি আল্লাহ তাআলাকে ভয় করো তাহলে আমি তোমার অনিষ্ট থেকে দয়াময় আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا সে বলল, আমি তোমার মালিকের পাঠানো দূত, আমি এসেছি যেন তোমাকে একটি পবিত্র সন্তান দিয়ে যেতে পারি। قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا সে বলল, এ কি বলছো তুমি? আমার ছেলে হবে কিভাবে? আমাকে তো আজ পর্যন্ত কোনো পুরুষ স্পর্শও করেনি, আর না আমি কখনো অসতী ছিলাম। قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا সে বলল, হ্যাঁ, এভাবেই হবে। তোমার রব বলছেন তা আমার জন্যে খুবই সহজ কাজ, এবং আমি তাকে মানুষদের জন্যে কুদরতের একটি নিদর্শন ও আমার কাছ থেকে অনুগ্রহ সদৃশ একটি মানুষ বানাতে চাই। মূলত এটা ছিল আমার পক্ষ থেকে এক স্থিরীকৃত ব্যাপার। فحملته فانتبذت به مكانا قصيا অতপর সে তাকে গর্ভে ধারণ করল এবং তাকে সহ সে দূরে কোনো এক জায়গায় চলে গেল। فأجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا তারপর তার প্রসব বেদনা তাকে এক খেজুর গাছের নিচে নিয়ে এলো। সে বলল, হায়, এর আগেই যদি আমি মরে যেতাম এবং আমি যদি মানুষের স্মৃতি থেকে সম্পূর্ণ বিস্মৃত হয়ে যেতাম। فناداها من تحتها ألا تحزني قد جعل ربك تحتك سريا
তখন একজন ফেরেশতা তার নিচের দিক থেকে আহ্বান করে বলল, হে মারিয়াম, তুমি কোনো রকম দুঃখ করো না। তোমার রব পিপাসা নিবারণের জন্যে তোমার পায়ের নিচে একটি পানির ঝর্ণা বানিয়ে দিয়েছেন। وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا তুমি এই খেজুর গাছের কাণ্ডকে তোমার দিকে নাড়া দাও, দেখবে তা তোমার ওপর পাকা ও তাজা খেজুর ফেলছে। فكلي واشربي وقري عينا فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا অতপর এই গাছের খেজুর তুমি খাও, এই ঝর্ণার পানিও পান করো এবং সন্তানের দিকে তাকিয়ে চোখ জুড়াও। যখনই তুমি মানুষদের কাউকে দেখবে তখনই বলবে, আমি রহমান আল্লাহ তাআলার নামে রোজার মান্যত করেছি এবং এই কারণে আমি আজ কোনো মানুষের সাথে কথা বলবো না। فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا অতপর সে তাকে নবজাতককে কোলে বহন করে তার জাতির কাছে ফিরে এলো। লোকেরা তার কোলে সন্তান দেখে বলল, হে মারিয়াম, তুমি তো সত্যি এক অদ্ভুত কাণ্ড নিয়ে এসেছ। يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا হে হারুনের বোন, এ কি করলে তুমি? তোমার পিতা তো কোনো অসৎ ব্যক্তি ছিলেন না, তোমার মাতাও তো চারিত্রিক দিক থেকে কোনো খারাপ মহিলা ছিল না। فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا সে তার কোলের শিশুটির দিকে ইশারা করল এবং বলল, তোমাদের কিছু জিজ্ঞেস করার থাকলে একেই জিজ্ঞেস করো। তারা বলল, আমরা তার সাথে কিভাবে কথা বলবো? সে এখনো দোলনার শিশু। قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا এই কথা শুনেই সেই শিশুটি বলে উঠল, হ্যাঁ, আমি হচ্ছি আল্লাহ তাআলার বান্দা। তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে তিনি নবী বানিয়েছেন। وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا যেখানে আমি থাকি না কেন তিনি আমাকে তার অনুগ্রহ ভাজন করবেন। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন, যতদিন আমি বেঁচে থাকি ততদিন যেন আমি নামাজ প্রতিষ্ঠা করি এবং যাকাত প্রদান করি। وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا তদুপরি আমি যেন মায়ের প্রতি অনুগত থাকি। আল্লাহর শকর, তিনি আমাকে নাফরমান বানাননি। والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا আমার ওপর আল্লাহ তাআলার বিশেষ প্রশান্তি যেদিন আমি জন্মগ্রহণ করেছি, প্রশান্তি থাকবে সেদিন যেদিন আমি আবার মৃত্যুবরণ করব এবং মৃত্যুর পরে যেদিন জীবিত অবস্থায় পুনরুত্থিত হব। ذلك عيسى ابن مريم قول الحق الذي فيه يمترون এ হচ্ছে মারিয়াম পুত্র ঈসা, আর এ হচ্ছে তার আসল ঘটনা জানিয়ে তারা অযথাই সন্দেহ করে। ما كان لله أن يتخذ من ولد سبحانه إذا قضى أمرا فإنما يقول له كن فيكون তারা বলে সে আল্লাহ তাআলার সন্তান, কিন্তু সন্তান গ্রহণ করা আল্লাহ তাআলার কাজ নয়। তিনি এ থেকে অনেক পবিত্র। তিনি যখন কোনো কিছু করতে চান
তখন শুধু বলেন হও, আর সাথে সাথেই তা হয়ে যায়। وَإِنَّ اللَّهَ رَبِّي وَرَبُّكُمْ فَاعْبُدُوهُ هَذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ। অবশ্যই আল্লাহ তাআলা আমার রব এবং তোমাদেরও রব, অতএব তোমরা সবাই তারই গোলামি করো, আর এটাই হচ্ছে সরল পথ। فاختلف الأحزاب من بينهم فويل للذين كفروا من مشهد يوم عظيم। এরপর তাদের দলগুলো নিজেদের মাঝে মারিয়াম পুত্রকে নিয়ে নানা মতানৈক্য সৃষ্টি করল। অতপর যারা আল্লাহ তাআলার ঘোষণা অস্বীকার করল, তাদের জন্য রয়েছে কিয়ামতের কঠিন দিনের দুর্ভোগ। أسمع بهم وأبصر يوم يأتوننا لكن الظالمون اليوم في ضلال مبين। যেদিন এরা আমার সামনে এসে হাজির হবে, সেদিন তারা ভালো করেই শুনবে এবং ভালো করেই দেখতে পাবে। কিন্তু আজ এই জালেমরা না শোনা ও না দেখার ভান করে সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত হয়ে আছে। وأنذرهم يوم الحسرة إذ قضي الأمر وهم في غفلة وهم لا يؤمنون। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আক্ষেপের দিনটি সম্পর্কে তুমি এদের সাবধান করে দাও, যেদিন বিচারের চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে। এখন তো এরা এ ব্যাপারে গাফলতে ডুবে আছে, ওরা আল্লাহর ওপরও ঈমান আনছে না। إنا نحن نرث الأرض ومن عليها وإلينا يرجعون। নিঃসন্দেহে এই পৃথিবীর মালিক আমি, এবং তার ওপর যা কিছু রয়েছে সেই সবেরও, আর তারা সবাই আমার দিকেই প্রত্যাবর্তিত হবে। واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কিতাবে তুমি ইব্রাহিমের ঘটনাকে স্মরণ করো, অবশ্যই সে ছিল এক সত্যবাদী নবী। إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا। যখন সে তার পিতাকে বলল, হে আমার পিতা, তুমি কেন এমন একটা জিনিসের পূজা করো যে দেখতে পায় না, শুনতে পায় না, না সে তোমার কোনো কাজে আসে। يا أبت إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا। হে আমার পিতা, আমার কাছে আল্লাহ তাআলার সৃষ্টির রহস্য সম্পর্কে যে জ্ঞান এসেছে তা তোমার কাছে আসেনি, অতএব তুমি আমার কথা শোনো, আমি তোমাকে সোজা পথ দেখাব। يا أبت لا تعبد الشيطان إن الشيطان كان للرحمن عصيا। হে আমার পিতা, আল্লাহর সে জ্ঞানের মূল কথা হচ্ছে তুমি শয়তানের গোলামি করো না, কেননা শয়তান হচ্ছে রহমান আল্লাহ তাআলার নাফরমান। يا أبت إني أخاف أن يمسك عذاب من الرحمن فتكون للشيطان وليا। হে আমার পিতা, আমার ভয় হচ্ছে সে নাফরমান শয়তানের গোলামি করলে পরম দয়ালু রহমানের কোনো আযাব তোমাকে স্পর্শ করবে, ফলে জাহান্নামে তুমি শয়তানেরই সাথী হয়ে যাবে। قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنته لأرجمنك واهجرني مليا। সে বলল, হে ইব্রাহিম, তুমি কি আসলে আমার দেবদেবীগুলো থেকে বিমুখ হয়ে যাচ্ছ? যদি তুমি এসব কিছু থেকে ফিরে না আসো,
তাহলে অবশ্যই আমি তোমাকে পাথর মেরে হত্যা করব। বেঁচে থাকতে চাইলে তুমি চিরতরে আমার কাছ থেকে আলাদা হয়ে যাও। قال سلام عليك سأستغفر لك ربي إنه كان بي حفيا সে বলল, আচ্ছা, তোমার প্রতি আমার সালাম। আমি তোমার কাছ থেকে আলাদা হয়ে যাচ্ছি, কিন্তু আমি আমার মালিকের কাছে তোমার জন্যে মাগফেরাত কামনা করব। অবশ্যই তিনি আমার প্রতি অতিশয় মেহেরবান। وأعتزلكم وما تدعون من دون الله وأدعو ربي عسى ألا أكون بدعاء ربي شقيا আমি তোমাদের কাছ থেকে আলাদা হয়ে যাচ্ছি এবং আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তোমরা যাদের ডাকো তাদের সবার কাছ থেকেও আলাদা হয়ে যাচ্ছি। আমি তো আমার মালিককেই ডাকতে থাকব। আশা করি আমার মালিককে ডেকে আমি কখনো ব্যর্থকাম হব না। فلما اعتزلهم وما يعبدون من دون الله وهبنا له إسحاق ويعقوب وكلا جعلنا نبيا অতপর যখন সে সত্যিই তাদের কাছ থেকে পৃথক হয়ে গেল এবং পৃথক হয়ে গেল তাদের থেকেও যাদের ওরা আল্লাহ তাআলার বদলে ডাকত, তখন আমি তাকে ইসহাক ও ইসহাক পুত্র ইয়াকুব দান করলাম। এদের সবাইকেই আমি নবী বানিয়েছি। ووهبنا لهم من رحمتنا وجعلنا لهم لسان صدق عليا আমি তাদের জন্য আমার আরও অনেক অনুগ্রহ দান করেছি এবং তাদের আমি সুউচ্চ নাম যশ দান করেছি। واذكر في الكتاب موسى إنه كان مخلصا وكان رسولا نبيا হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এই কিতাবে মূসার ঘটনা স্মরণ করো। অবশ্যই সে ছিল একনিষ্ঠ বান্দা, সে ছিল রসূল, নবী। وناديناه من جانب الطور الأيمن وقربناه نجيا আমি তাকে তুর পাহাড়ের ডান দিক থেকে ডাক দিলাম এবং গোপন তথ্য সমৃদ্ধ কথা বলার জন্যে আমি তাকে আমার নিকটবর্তী করলাম। ووهبنا له من رحمتنا أخاه هارون نبيا আমি আমার নিজ অনুগ্রহে তার ভাই হারুনকে নবী বানিয়ে তাকে তার সাহায্যকারী হিসেবে দান করলাম। واذكر في الكتاب إسماعيل إنه كان صادق الوعد وكان رسولا نبيا হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কিতাবে তুমি ইসমাইলের কথাও স্মরণ করো। নিশ্চয়ই সে ছিল যথার্থ প্রতিশ্রুতি পালনকারী, আর সে ছিল রসূল ও নবী। وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا সে তার পরিবার পরিজনদের নামাজ প্রতিষ্ঠা করা ও জাকাত আদায় করার আদেশ দিত। উপরন্তু সে ছিল তার মালিকের কাছে একান্ত পছন্দনীয় ব্যক্তি। واذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এই কিতাবে ইদ্রিসের কথাও স্মরণ করো। সেও ছিল একজন সত্যবাদী নবী। ورفعناه مكانا عليا আমি তাকে উচ্চ মর্যাদায় সমাসীন করেছিলাম। أولئك الذين أنعم الله عليهم من النبيين من ذرية آدم وممن حملنا مع نوح ومن ذرية إبراهيم وإسرائيل وممن هدينا واجتبينا
إذا تتلى عليهم آيات الرحمن خروا سجدا وبكيا এরা হচ্ছে সেই সব নবী রাসূল যাদের ওপর আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন। এরা সবাই ছিল আদমের বংশোদ্ভূত, যাদের তিনি মহাপ্লাবনের সময় নূহের সাথে নৌকায় আরোহণ করিয়েছেন। এরা তাদেরই বংশধর। এদের কিছু লোক ইব্রাহিম ও ইসরায়েলের বংশোদ্ভূত। উপরন্তু যাদের তিনি হেদায়েতের আলো দান করেছিলেন এবং যাদের তিনি মনোনীত করেছিলেন, এরা তাদেরই অন্তর্ভুক্ত। যখনই এদের সামনে রহমান আল্লাহ তাআলার আয়াতসমূহ তিলাওয়াত করা হতো, তখন এরা রহমান আল্লাহ তাআলাকে সাজদা করার জন্যে ক্রন্দনরত অবস্থায় জমিনে লুটিয়ে পড়ত। فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا তাদের পর তাদের অপদার্থ বংশধররা এলো। তারা নামাজ বরবাদ করে দিল এবং নানা পাশবিক লালসার অনুসরণ করল। অচিরেই তারা তাদের এই গোমরাহির পরিণাম ফলের সম্মুখীন হবে। إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا কিন্তু যারা তওবা করেছে, ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, তাদের কথা আলাদা। তারা জান্নাতে প্রবেশ করবে, সেদিন তাদের ওপর কোনো রকম জুলুম করা হবে না। جنات عدن التي وعد الرحمن عباده بالغيب إنه كان وعده مأتيا স্থায়ী জান্নাত এমন এক বস্তু যার ওয়াদা দয়াময় আল্লাহ তাআলা তার বান্দাদের কাছে গায়েব করে রেখে দিয়েছেন। অবশ্যই তার ওয়াদা পূরণ হয়েই থাকবে। لا يسمعون فيها لغوا إلا سلاما ولهم رزقهم فيها بكرة وعشيا সেখানে তারা কোনো অর্থহীন কথা শুনতে পাবে না। চারদিকে থাকবে শুধু শান্তি আর শান্তি। সেখানে সকাল সন্ধ্যা তাদের জন্যে নিত্য নতুন রিজিকের ব্যবস্থা থাকবে। تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا এ হচ্ছে জান্নাত, আমার বান্দাদের মাঝে যারাই তাকওয়া অবলম্বন করেছে, আমি শুধু তাদেরই এর অধিকারী বানাবো। وما نتنزل إلا بأمر ربك له ما بين أيدينا وما خلفنا وما بين ذلك وما كان ربك نسيا ফেরেশতারা বলল, হে নবী, আমরা কখনো তোমার মালিকের আদেশ ছাড়া জমিনে অবতরণ করি না। আমাদের সামনে পেছনে যা কিছু আছে এর মধ্যবর্তী স্থানে, তা সবই তো তার জন্যে। মূলত তোমার মালিক কখনো কাউকে ভুলে থাকেন না। رب السماوات والأرض وما بينهما فاعبده واصطبر لعبادته هل تعلم له سميا তিনি আসমান সমূহ ও জমিনের রব, এবং তিনি রব এদের উভয়ের মাঝে যা কিছু আছে তারও। অতএব তোমরা একমাত্র তারই গোলামি করো, তার গোলামের ওপরই কায়েম থাকো। তুমি কি তার সমগুণ সম্পন্ন এমন কোনো নাম জানো যার তুমি গোলামি করবে? ويقول الإنسان أإذا ما مت لسوف أخرج حيا কিছু মূর্খ মানুষ বলে, একবার আমার মৃত্যু হলে আমি কি জীবিত অবস্থায় মাটির ভেতরে থেকে পুনরুত্থিত হব? أولا يذكر الإنسان أنا خلقناه من قبل ولم يك شيئا এ নির্বোধ মানুষটি কি চিন্তা করে না যে এর আগে তো আমি তাকে সৃষ্টি করেছি, অথচ সে তখন কিছুই ছিল না। فوربك لنحشرنهم والشياطين ثم لنحضرنهم حول جهنم جثيا অতঃপর তোমার মালিকের শপথ,
আমি অবশ্যই এদের একত্রিত করব শয়তানদেরও। এরপর এদের সবাইকে হাঁটু গাড়া অবস্থায় জাহান্নামের চারপাশে এনে জড়ো করাব। ثم لننزعن من كل شيعة أيهم أشد على الرحمن عتيا তারপর আমি অবশ্যই এদের প্রত্যেক দলের মধ্য থেকে দয়াময় আল্লাহ তাআলার প্রতি যারা সবচাইতে বেশি বিদ্রোহী ছিল তাদের খুঁজে খুঁজে বার করে আনব। ثم لنحن أعلم بالذين هم أولى بها صليا ওদের মধ্যে যারা জাহান্নামে নিক্ষিপ্ত হবার অধিকতর যোগ্য আমি তাদেরকে সবার চাইতে বেশি জানি। وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তিও হবে না যাকে জাহান্নামের ওপর দিয়ে পার হতে হবে না। এটা হচ্ছে তোমার মালিকের অমোঘ সিদ্ধান্ত। ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا এই সময় আমি শুধু ওই সব মানুষদেরই পার করিয়ে নেব যারা তাকওয়া অবলম্বন করেছে। জালেমদের আমি নতজানু অবস্থায় সেখানে রেখে দেব। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالَ الَّذِينَ كَفَرُوا لِلَّذِينَ آمَنُوا أَيُّ الْفَرِيقَيْنِ خَيْرٌ مَّقَامًا وَأَحْسَنُ نَدِيًّا তাদের সামনে যখন আমার সুস্পষ্ট আয়াতসমূহ তেলাওয়াত করা হয়েছে তখন যারা কুফরি করেছে তারা ঈমানদারদের লক্ষ্য করে বলে, বলতো আমাদের উভয় দলের মাঝে কোন দলটি মর্যাদায় শ্রেষ্ঠতর ও কোন দলের মাহফিল বেশি শানদার। وَكَمْ أَهْلَكْنَا قَبْلَهُم مِّن قَرْنٍ هُمْ أَحْسَنُ أَثَاثًا وَرِئْيًا অথচ ওদের পূর্বে কত শানদার মাহফিলের অধিকারী মানব গোষ্ঠীকে আমি নির্মূল করে দিয়েছি যারা সহায় সম্পদে এদের চাইতে অনেক শ্রেষ্ঠ ছিল। قُلْ مَن كَانَ فِي الضَّلَالَةِ فَلْيَمْدُدْ لَهُ الرَّحْمَٰنُ مَدًّا حَتَّىٰ إِذَا رَأَوْا مَا يُوعَدُونَ إِمَّا الْعَذَابَ وَإِمَّا السَّاعَةَ فَسَيَعْلَمُونَ مَنْ هُوَ شَرٌّ مَكَانًا وَأَضْعَفُ جُندًا হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের বলো, যে ব্যক্তি গোমরাহিতে নিমজ্জিত থাকে তাকে দয়াময় আল্লাহ তাআলা অনেক ঢিল দিতে থাকেন যতক্ষণ না তারা সেই বিষয়টি স্বচক্ষে প্রত্যক্ষ করবে যে বিষয়ে তাদের সতর্ক করা হচ্ছে। হয়তো আল্লাহ তাআলার শাস্তি নতুবা হবে কিয়ামত। তারা অচিরেই এই কথা জানতে পারবে কোন ব্যক্তি মর্যাদায় নিকৃষ্ট ছিল এবং কার জনশক্তি ছিল দুর্বল। وَيَزِيدُ اللَّهُ الَّذِينَ اهْتَدَوْا هُدًى وَالْبَاقِيَاتُ الصَّالِحَاتُ خَيْرٌ عِندَ رَبِّكَ ثَوَابًا وَخَيْرٌ مَّرَدًّا এর বিপরীতে যারা হেদায়েতের পথে চলে আল্লাহ তাআলা তাদের হেদায়েতের পরিমাণ বাড়িয়ে দেন। হে নবী, তোমার মালিকের কাছে তো স্থায়ী জিনিস হিসেবে মানুষের নেক আমলই হচ্ছে সর্বোৎকৃষ্ট পুরস্কার। পাবার দিক থেকে যেমন তা ভালো তেমনি প্রতিদান হিসেবেও তা উত্তম। أَفَرَأَيْتَ الَّذِي كَفَرَ بِآيَاتِنَا وَقَالَ لَأُوتَيَنَّ مَالًا وَوَلَدًا তুমি সেই ব্যক্তির অবস্থা লক্ষ্য করেছ কি যে আমার আয়াতসমূহ অস্বীকার করে এবং বলে একদিন আমাকে অবশ্যই আমার মাল ও সন্তান দিয়ে দেয়া হবে। أَطَّلَعَ الْغَيْبَ أَمِ اتَّخَذَ عِندَ الرَّحْمَٰنِ عَهْدًا সে কি গায়েবের কোনো খবর পেয়েছে, না দয়াময় আল্লাহ তাআলার কাছ থেকে এই ব্যাপারে সে প্রতিশ্রুতি আদায় করে নিয়েছে? كَلَّا سَنَكْتُبُ مَا يَقُولُ وَنَمُدُّ لَهُ مِنَ الْعَذَابِ مَدًّا না, কখনো নয়। যা কিছু সে বলে আমি তা লিখে রাখব
এবং সে হিসেবেই কেয়ামতের দিন আমি তার শাস্তি বাড়াতে থাকব। ونرثه ما يقول ويأتينا فردا সে তার শক্তি সম্পর্কে যা কিছু বলছে একদিন আমি হব তার অধিকারী, আর সে একাকী অবস্থায় আমার কাছে ফিরে আসবে। واتخذوا من دون الله آلهة ليكونوا لهم عزا এরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যদের মাবুদ বানায় যেন এরা তাদের জন্য সাহায্যকারী হতে পারে। كلا سيكفرون بعبادتهم ويكونون عليهم ضدا কখনো না, কিয়ামতের দিন এরা বরং এদের এবাদতের কথা অস্বীকার করবে। এরা সেদিন তাদের বিপক্ষ হয়ে যাবে। ألم تر أنا أرسلنا الشياطين على الكافرين تؤزهم أزا হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি লক্ষ্য করনি আমি কিভাবে কাফেরদের ওপর শয়তানদের ছেড়ে দিয়ে রেখেছি? তারা আল্লাহ তাআলার বিরুদ্ধে তাদের ক্রমাগত উৎসাহ দিয়ে যাচ্ছে। فلا تعجل عليهم إنما نعد لهم عدا তুমি এদের আযাবের ব্যাপারে কোনো রকম তাড়াহুড়ো করো না। আমি তো এদের ধ্বংসের দিনটি গণনা করে যাচ্ছি। يوم نحشر المتقين إلى الرحمن وفدا সেদিন আমি তাকওয়া অবলম্বনকারী বান্দাদের সম্মানিত মেহমান হিসেবে দয়াময় আল্লাহ তাআলার কাছে একত্রিত করব। ونسوق المجرمين إلى جهنم وردا আর নাফরমানদের জাহান্নামের দিকে তৃষ্ণার্ত উটের ন্যায় তাড়িয়ে নিয়ে যাব। لا يملكون الشفاعة إلا من اتخذ عند الرحمن عهدا সেদিন কোনো মানুষই আল্লাহ তাআলার দরবারে সুপারিশ পেশ করার ক্ষমতা রাখবে না। তবে যদি কেউ দয়াময় আল্লাহ তাআলার কাছ থেকে কোনো প্রতিশ্রুতি গ্রহণ করে থাকে তবে তা ভিন্ন কথা। وقالوا اتخذ الرحمن ولدا এই মূর্খ লোকেরা বলে দয়াময় আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছেন। لقد جئتم شيئا إدا এটি অত্যন্ত কঠিন একটি কথা। তোমরা যা বানিয়ে নিয়ে এসেছ। تكاد السماوات يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال هدا এটা এত কঠিন কথা যে এর কারণে আসমান ফেটে পড়ার উপক্রম হবে, জমিন বিদীর্ণ হয়ে যাবে এবং পাহাড়সমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। أن دعوا للرحمن ولدا এর কারণ হচ্ছে এরা দয়াময় আল্লাহ তাআলার জন্যে সন্তানের কথা বলেছে। وما ينبغي للرحمن أن يتخذ ولدا অথচ সন্তান গ্রহণ করা দয়াময় আল্লাহ তাআলার জন্যে কোনো অবস্থায় শোভনীয় নয়। إن كل من في السماوات والأرض إلا آتي الرحمن عبدا আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তাদের মাঝে কিছুই এমন নেই যা কেয়ামতের দিন দয়াময় আল্লাহ তাআলার সম্মুখে তার অনুগত হিসেবে উপস্থিত হবে না। لقد أحصاهم وعدهم عدا তিনি তার সৃষ্টির সবকিছু কড়াই গণ্ডায় গুণে তার পূর্ণাঙ্গ হিসাব রেখে দিয়েছেন। وكلهم آتيه يوم القيامة فردا কেয়ামতের দিন এদের সবাই নিঃসঙ্গ একাকী অবস্থায় তার সামনে আসবে। إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا যারা আল্লাহ তাআলার ওপর ঈমান আনে এবং নেক কাজ করে, দয়াময় আল্লাহ তাআলা অচিরেই তাদের পরস্পরের জন্যে ভালোবাসা সৃষ্টি করে দেবেন। فإنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قوما لدا আমি তো এই কোরআনকে তোমার ভাষায় সহজ করে নাজিল করেছি যাতে করে তুমি এর দ্বারা যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদের জান্নাতের সুসংবাদ দিতে পারো
এবং দিনের ব্যাপারে যে জাতি খামাখা ঝগড়া করে তাদেরও তুমি এ দিয়ে সাবধান করে দিতে পারো। وكم أهلكنا قبلهم من قرن هل تحس منهم من أحد أو تسمع لهم ركزا তাদের আগেও আমি বহু মানব গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি। তাদের একজনেরও কোনো রকম অস্তিত্ব কি তুমি এখন অনুভব করো? না শুনতে পাও এদের চলার কোনো ক্ষীণতম শব্দও?